सरवर कहूँ के मालिको मौला कहूँ तुझे, के बागे खलील का गुले ज़ेबा कहूँ तुझे। लेकिन रज़ा ने ख़त्म सुखन इस पे कर दिया, खालिक का बंदा खल्क का आका कहूँ तुझे। मैं तो मालिक ही कहूँगा कि हो मालिक के हबीब, मैं तो मालिक ही कहूँगा कि हो मालिक के हबीब, यानी महबूब व मुहिब में नहीं मेरा तेरा। और फर्श वाले तेरी शौकत का उलू क्या जाने, फर्श वाले तेरी शौकत का उलू क्या जाने, खुसरवा अर्श पे उड़ता है फरेरा तेरा, खुसरवा अर्श पे उड़ता है फरेरा तेरा। और सुलहा कुल्ली नबी का नहीं सुन्नियो, सुलहा कुल्ली नबी का नहीं सुन्नियो, सुन्नी मुस्लिम है सच्चा नबी के लिए। जिंदगी ये नहीं है किसी के लिए, जिंदगी है नबी की नबी के लिए। दागे इश्क़ नबी ले चलो कब्र में, है चिरागे लहद रोशनी के लिए। अख्तारे कादरी खुल्द में चल दिया, अख्तारे कादरी खुल्द में चल दिया, खुल्द वाहे हर एक कादरी के लिए। अल्हम्दुलिल्लाह, समस्त तारीफ प्रशंसा गुणगान মহান রব্বুল আলামিন ওয়াহদাহু লা শরীকের জন্য, যে আল্লাহ ব্যতীত কেউ ইবাদতের যোগ্য নয়, যে আল্লাহ ব্যতীত কেউ সাজদা পাওয়ার যোগ্য নয়। সেই মহান রব্বুল আলামিনের জাত ও সিফাতে কোন রকমের কোন শরীক বা অংশীদার নাই। সেই মহান রব্বুল আলামিন ওয়াহদাহু লা শরীকের অগণিতবার অসংখ্যবার শুকরিয়া আদায় করি, যিনি আমাকে আপনাকে কুল জাহানকে সৃষ্টি করেছেন এবং তার সৃষ্টির মধ্যে আমাদেরকে সর্বশ্রেষ্ঠ অর্থাৎ আশরাফুল মাখলুকাত বানিয়েছেন এবং শ্রেষ্ঠ নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আমাদেরকে উম্মত বানিয়েছেন। তাই সকলে অন্তরের স্থল থেকে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি। একবার জবান খুলে পাঠ করুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের হামদ ও সানার পর রাসূল আকরাম নূরে মুজাসসাম সরওয়ারে দো আলম রহমাতুল লিল আলামিন শফিউল মুজনবিন আনিসুল গারিবিন রাহাতে আশিকিন ইমামুল আম্বিয়া মক্কার সরদার মদিনার তাজদার মা আমিনার লাল আব্দুল্লাহ নয়নতারা শাফাতের কান্ডারি রহমতের ভান্ডারি কাল কিয়ামতের কঠিন দিনে সুন্নি সহিহুল আকীদা মুসলমানদের শাফাআতকারী তাহা ওয়া ইয়াসিন সিরাজা মুনির বশির ও নজির আহমদে মুজতবা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি অগণিতবার অসংখ্যবার দুরূদ ও সালাম বৃষ্টির ন্যায় বর্ষিত হোক, গর্বিত হোক। সকলে পাঠ করুন আল্লাহুম্মা আমিন। মঞ্চে উপস্থিত যোগ্য বিজ্ঞ অভিজ্ঞ উলামায়ে কেরাম হযরত আল্লামা মাওলানা মুফতি আলাউদ্দিন দলিলি সাহেব কিবলা এবং জুমলা উলামায়ে কেরাম তালবায়ে ইসলাম, হাজরিনে মজলিস, ইসলাম দরদি ভাই ও বাবুজিরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলকে আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে মহান রব্বুল আলামিনের মহান দরবারে সকলে মিলে দোয়া করি যেন আল্লাহ পাক আমাদের হাজরিকে কবুল করে সিধরি মহিলা মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের একটি মজবুত কিলা হিসাবে হায়াত দান করেন। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। আপনারা সকলে জানেন, অবগত আছেন, জীবনী বক্তা হযরত আল্লামা মাওলানা মুআজ্জম হোসেন কালিমি সাহেব কিবলা মেহনত করে পরিশ্রম করে একটি আলিশান মহিলা মাদ্রাসা কায়েম করেছেন, যার উন্নতি কল্পে এবং সেই মাদ্রাসায় পড়নেওয়ালা আমাদের ইসলামিক শাহজাদীদেরকে পাগড়ি অর্থাৎ কিরাত পাস করেছেন, তার সনদ সার্টিফিকেট দেওয়ার জন্য এবং মাদ্রাসার উন্নতি কল্পে এই জালসার আয়োজন করা হয়েছে। আলহামদুলিল্লাহ, আমাদের শরীয়তে ইলমে দ্বীন শিক্ষা করা যেমন পুরুষদের উপরে ফরজ, তেমন মহিলাদের উপরেও ফরজ। আমার তো মনে হয় মহিলাদের চাইতে পুরুষদের চাইতে মহিলাদেরকে দ্বীনের শিক্ষা বেশি দেওয়া উচিত। কারণ একজন মহিলা যখন পর্দায় থাকবে
একজন মহিলা যখন সুন্নাতে আমল করবে, একজন মহিলা যখন আপনার পরহেজগার মুত্তাকি হবে, সেই মহিলা নিজের স্বামীকেও মুত্তাকি বানিয়ে দিতে পারবে। একজন মহিলা যদি মুত্তাকি হয়, তাহলে সেই মহিলা নিজের সন্তানকেও মুত্তাকি বানিয়ে দিতে পারবে। আর মনে রাখবেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলার নিকটে মানুষের সম্মান, মানুষের মর্যাদা টাকা পয়সা খানদানের কারণে নয়। আল্লাহ পাক স্পেশাল ভাবে বলে দিয়েছেন, ইন্না আকরামাকুম ওয়া ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় আল্লাহর নিকটে তারাই সম্মানিত যারা যত বেশি তাকওয়াওয়ালা, তারা তত বেশি মর্যাদাওয়ালা। তো আল্লাহর নিকটে সম্মানিত হতে গেলে তাকওয়া অর্জন করতে হবে, পরহেজগারিকে ইখতিয়ার করতে হবে। যার যত বেশি তাকওয়া হবে, আল্লাহর নিকটে তার তত বেশি সম্মান হবে। বড় পীর আব্দুল কাদের জিলানী সমস্ত আউলিয়ায়ে কেরামের সরদার টাকা পয়সার কারণে নয়, তাকওয়ার কারণে হয়েছে। খাজা মঈনুদ্দিন চিশতি সুলতানুল আউলিয়া মাল ও দৌলতের কারণে নয়, তাকওয়া এবং পরহেজগারির কারণে হয়েছে। ইমামে আযম আবু হানিফা সম্পদের কারণে আল্লাহর ওলি হননি, তিনি তাকওয়া এবং পরহেজগারির কারণে হয়েছে। সারা পৃথিবীতে যারা নিজের জিন্দেগিকে, নিজের জীবনকে রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামিতে লাগিয়ে দিয়েছেন, ইত্তেবাতে লাগিয়ে দিয়েছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদের সকলকে সাধারণ ব্যক্তি রাখেননি। কাউকে গাউসিয়াতের মাকাম দান করেছেন, কাউকে কুতুবিয়াতের মাকাম দান করেছেন, কাউকে ভিলায়াতের মাকাম দান করেছেন। যারা নিজেকে রাসূলুল্লাহর সুন্নাত মোতাবেক জীবন যাপন করেছে, আল্লাহ পাক তাদেরকে দুনিয়াতে নিজের ওলি বানিয়ে নিয়েছেন। আর তাদের জন্যই হচ্ছে সুসংবাদ। এই জন্য মুসলমান মাদ্রাসা তৈরি করা হয়। এই মাদ্রাসা থেকে মুসলমানদেরকে রাসূলের আদর্শ শেখানো হবে, রাসূল পাকের জীবন শেখানো হবে, জানে মুসলমান নিজের সারা জিন্দেগিকে রাসূল পাকের সুন্নাত মোতাবেক আমল করতে পারে। যেই ব্যক্তি রাসূলুল্লাহর সুন্নাত মোতাবেক জীবন যাপন করবে, সেই ব্যক্তি রাসূলকেও খুশ করতে পারবেন, সেই ব্যক্তি আল্লাহকেও খুশ করতে পারবেন। নবীর সুন্নাতে চললে শুধু আল্লাহ আল্লাহ রাসূল নয়, আপনার স্ত্রী আপনার প্রতি খুশি হয়ে যাবে। রাসূলের সুন্নাত মোতাবেক চলেন, আপনার সন্তান আপনার প্রতি খুশি হয়ে যাবে। রাসূলের সুন্নাত মোতাবেক চলেন, আপনার গ্রামবাসী আপনার উপরে খুশি হয়ে যাবে। রাসূলের সুন্নাত মোতাবেক চললে পশু পাখি আপনার উপরে খুশি হয়ে যাবে। রাসূলের সুন্নাত মোতাবেক চললে কুল কায়নাতও খুশি হবে, কায়নাতের বানানে ওয়ালা খোদাও খুশি হয়ে যাবে। এইজন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যেই ব্যক্তি রাসূলের ইত্তেবা করে নিল, সেই ব্যক্তি খোদার ইত্তেবা করে নিল। এই জন্য পৃথিবীর মানুষ দুনিয়াতে আগে নিজেকে রাসূলের গোলাম তৈরি করতে হবে। হাকিম আল মুস্তাদরাক আলা সহিহাইনের মধ্যে হাদিস, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি খলিফা হলেন, হযরত ওমর ফারুকের খেলাফতের আমলে এমনিতে মানুষ তিনাকে দেখে ভয় করতেন। তিনি যখন খলিফার মাসনাদে বসে গেলেন, আরো পাওয়ার শক্তি বেড়ে গেল, তিনার ইশারাতে তো সব চলবে। তাই মানুষজন ভয়ে দিনের বেলা দরওয়াজা বন্ধ করে বাড়ির ভিতরে ঢুকে যেতেন। হযরত ওমর ফারুক মানুষজনের সামনে দাঁড়িয়ে বলল, শুনো, আমি ওমর ফারুক কিচ্ছু ছিলাম না, আমি ওমর ফারুক মুহাম্মদ রাসূলুল্লাহর গোলাম ছিলাম। কে বলছেন? রাসূল পাকের দ্বিতীয় নাম্বার খলিফা, দ্বিতীয় নাম্বার খলিফা হযরত ওমর ফারুক নিজেকে রাসূল পাকের গোলাম বলছেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আজকের কিছু নালায়েক লোক বেরিয়েছে, ঘুমটাওয়ালা লোক বেরিয়েছে, পায়জামা উঠানেওয়ালা লোক বেরিয়েছে। এরা বলতে চায় যে রাসূলের গোলাম বললে শিরক হবে। মানে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেহেতু মেয়েদের দাস্তার হবে, আর কেউ সন্ধ্যাতে এসছেন, কেউ সন্ধ্যার আগে এসছেন, আমি বলবো বিদেশি মহিলা যত মেহমান, বিদেশি মহিলা যত মেহমান, একটাও পুরুষ যাবেন না। বিদেশি হলেও দেশি হলেও কোনো পুরুষ মানুষ যাবেন না। বিদেশি মহিলা যারা মেহমান আছেন, একটু দয়া করে এই রাস্তা ধরে টুকটুক করে হেঁটে গিয়ে ওই বিল্ডিংটা আপনাদের খাবারের ব্যবস্থা, আপনারা একটু গিয়ে খেয়ে নেন না। খালা বলে বলছি, মা বলে বলছি, ধীরে ধীরে যান। মহিলা, বিদেশি মহিলা যত, সিধুরি গ্রামের লয়, বিদেশি মহিলারা যান, খাবারটা খেয়ে আসেন, যে আবার এসে বসে যাবেন, দাস্তার হবে।
আপনারা খেয়ে চলে এলে দাস্তারটা হয়ে যাবে। বিদেশি মহিলাদেরকে বলছে আপনারা চলে যান, খাবারটা খেয়ে চলে আসেন, পুরুষ মানুষ কেউ যাবেন না। बिरादर इस्लाम हजरत उमर फारूक রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় খলিফা। তিনার মতন ইসলাম বুঝনে वाला, তিনার মতন কুরআনুল কারীম বুঝনে वाला, তিনার মত রাসূলুল্লাহর হাদিস বুঝনে वाला পৃথিবীর মাটিতে আজকে চারাক জ্বালিয়ে খুঁজলেও খোঁজা পাওয়া যাবে না। হযরত ওমর ফারুক সহিহ হাদিসের মধ্যে নিজেকে রাসূল পাকের গোলাম বলেছেন। আজকে আপনাকে বলতে চাই, এমন লোক পৃথিবীর মাটিতে বেরিয়েছেন ইসলামের নামে বলে রাসূলুল্লাহর গোলাম বললে শিরক হয়ে যাবে, রাসূলের নামকে চুমুন দিলে শিরক হয়ে যাবে, রাসূলের সম্মানে দাঁড়ালে শিরক হয়ে যাবে, রাসূলকে গায়ব দা মানলে শিরক হয়ে যাবে। আমি আপনাকে বলতে চাই, আজ ইউটিউবের মধ্যে ফেসবুকের মধ্যে যদি আপনি দেখতে যান, অনেক ঘুমটা পড়নেওয়ালা মৌলবি পাওয়া যাবে যারা শুধু মুসলমানের উপরে শিরকের ফতোয়া লাগায়। তাদের ক্ষমতা নাই কোন অমুসলিমকে মুসলিম বানিয়ে দেখাবে, কিন্তু মুসলমানের উপরে এটা করলে শিরক হবে, এটা করলে শিরক হবে। তবে আপনাকে বলতে চাই, মহান রব্বুল আলামিনের হাবিব আজ থেকে 1450 বছর পূর্বে কিতাবটির নাম হচ্ছে তাফসিরে ইবনে কাসির। সেই কিতাবের মধ্যে ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি সহিহ সনদে হাদিস নিয়েছেন। বর্ণনাকারী নবী পাকের বিশ্ববিখ্যাত সাহাবী হযরতে হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর নবী বলছেন, হুযায়ফা আমাকে এই কথার কোনো ভয় নাই, আমার পরে আমার উম্মত শিরক করবে না, আমাকে কোনো জিনিসের ভয় নাই, আমাকে ওই লোকের ভয় আছে, কিছু লোক বের হবে, তারা তলোয়ার নিয়ে বেরিয়ে যাবে, নিজের পড়োশির উপরে শিরকের ফতোয়া দিবে, মুসলমানের উপরে শিরকের ফতোয়া দিবে। হযরতে হুযায়ফা বিন ইয়ামান বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের পূর্বে কি সত্যি আপনার উম্মত শিরকে লিপ্ত হয়ে যাবে, আপনার উম্মত শিরক করতে লাগবে? রাসূল পাক বললেন, না, আমার উম্মত শিরক করবে না, যারা শিরকের ফতোয়া দিবে তারা নিজেই মুশরিক হবে। 1450 বছর পূর্বে আমার আপনার নবী স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, শিরকের ফতোয়া লাগানে वाला নিজেই মুশরিক হবে। আজকে আপনাকে বলতে চাই, হযরত ওমর ফারুক নিজেকে রাসূলের গোলাম বলেছেন। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত কেন? আমার নবী বলেছেন, আমার উম্মতের মধ্যে 73টি ফিরকা হবে, সবাই জাহান্নামে যাবে, একটি জান্নাতে যাবে। রাসূল পাক বলেছিলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে আমার তরিকাতে চলবে, আমার সাহাবার তরিকাতে চলবে, ওই দলটি হবে জান্নাতি। নবী পাকের বিখ্যাত সাহাবী, নবী পাকের খলিফা হযরতে ওমর ফারুক নিজেকে মুস্তাফার গোলাম বলেছেন। তাই আমরা সুন্নি মুসলমান নিজেকে মুস্তাফা জানে রহমতের গোলাম বলি। এই জন্য বিরাদর ইসলাম আপনাকে বলতে চাই, রাসূলে কায়নাতের দিন নিতে হবে, সাহাবায়ে কেরামের দিন নিতে হবে। আপনাকে বলতে চাই, প্রত্যেকটা সাহাবার যে আকীদা ছিল, আজ আহলে সুন্নাত ওয়াল জামাতের একই আকীদা রয়েছেন। সাহাবায়ে কেরামের কি আকীদা ছিল? আপনাকে বলতে চাই, রাসূল পাকের গোলামিতে, রাসূল পাকের গোলামির পাট্টা যদি নিজের গলাতে ঝুলিয়ে নিতে পারি, রাসূলের গোলাম বলে পরিচয় দিতে পারি, দুনিয়াও কামিয়াব হয়ে যাবে, আখিরাতও কামিয়াব হয়ে যাবে। পৃথিবীতে যদি কোনো মূল্য না থাকে, খোদার দরবারে মূল্য বেড়ে যাবে। আপনি তারিখ পড়েন, হাদিসের কিতাবকে পড়েন, হাবশের বেলাল কোন ব্যক্তির বাড়িতে চাকর খাটতেন, গোলামি করতেন, কিন্তু রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন কালমা পড়ে মুসলমান হয়েছেন, আজ সারা পৃথিবী হযরতে বেলালকে ইসলামের হেলাল বলে জানতে আরম্ভ করেছেন। হযরতে বেলাল পর্যন্ত বলতে বাধ্য, जब तक बिका ना था कोई पूछता ना था, तुमने खरीद कर मुझे अनमोल कर दिया। हजरते बेलाल যতদিন মুস্তাফার গোলামিতে আসেনি, বেলালকে কেউ চিনতো না, নবীর গোলামিতে এসেছে। আজ সারা পৃথিবীতে বেলালের জীবনী শুনতে পাওয়া যায় মুসলমান। এই জন্য আপনাকে বলতে চাই, সারা পৃথিবীতে আবু বকর সিদ্দিক, সিদ্দিকে আকবর হয়েছেন রাসূলের গোলামির কারণে হয়েছেন। হযরতে ওমর ফারুক, ফারুকে আজম হয়েছেন মুস্তাফার গোলামিতে এসে হয়েছেন। হযরতে আলী
মাওলায়ে কায়নাত হয়েছেন, মুস্তাফার গোলামিতে এসে হয়েছেন, হযরতে উসমান গনি সুন্নুরাইন হয়েছেন, নবীর গোলামির ছায়াতলে এসে হয়েছেন। এই পৃথিবীর মানুষ হযরতে বেলাল সাহাবী রাসূল হয়েছেন, মুস্তাফার গোলামির পাট্টা গলায় দেওয়ার কারণে হয়েছেন। আব্দুল কাদের জিলানী গৌসে আজম হয়েছেন, রাসূলুল্লাহর গোলামি করার কারণে হয়েছেন। মঈনুদ্দিন চিশতি সুলতানুল আউলিয়া হয়েছেন, রাসূলের গোলামির কারণে হয়েছেন। আজ পর্যন্ত পৃথিবীতে যারা কেউ ওলি হয়ে কেউ সাহাবা হয়ে চমকিছে, সবাই মুস্তাফার গোলামি করার জন্য চমকিছে। তাই বরেলির আলা হযরত বলছেন, চমক তুঝসে পাতে हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। नारे तकबीर, नारे रिसालत, नारे हैदरी, मसला के आला हजरत। এজন্য মুসলমান আজকে যারা ইহুদির এজেন্ট বেরিয়েছে, নিজেকে সহি আকীদার লোক দেখতে বলতে চায়, বলে আমরা সহি হাদিসকে মেনে চলি। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই, সারা পৃথিবীর লামাযহাবী যারা নিজেকে সহি হাদিস মান্যকারী বলে, আমি চ্যালেঞ্জ করতে চাই, তোমাদের আকীদা সালাফদের বিপক্ষে, তোমাদের আকীদা সাহাবার বিপক্ষে, তোমাদের আকীদা মুফাসসিরের বিপক্ষে, তোমাদের আকীদা মুহাদ্দিসের বিপক্ষে। আর আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত চলে এসো ময়দানে, আমাদের প্রত্যেকটা আকীদা সাহাবার মতো প্রমাণ করা হবে, আহলে বাইতের মতো প্রমাণ করা হবে। পূর্বের মুহাদ্দিসের যেটা আকীদা ছিল, আহলে সুন্নাত ওয়াল জামাতের সেটাই আকীদা। আমরা আকীদা পরিবর্তন করিনি। আমেরিকার রিয়াল আমাদেরকে কিনতে পারেনি, আমেরিকার ডলার আমাদেরকে কিনতে পারেনি, সৌদির যাকাত আমাদেরকে কিনতে পারেনি। এটা ভাগ্যের ব্যাপার। তোমরা নিজেকে বিক্রি করেছো সৌদির যাকাতের সামনে, আমরা নিজেকে বিক্রি করেছি সৌদির বাদশা মুহাম্মদ রাসূলুল্লাহর গোলামির সামনে। এজন্য পৃথিবীর মুসলমান আজকে শুধু নিজেকে সহি হাদিস বলে দিলে তার ধোঁকাতে এসে ঈমানকে বিক্রি করা যাবে না। মানুষ বলতে চাই, হুজুর রাফাদান করার সহি হাদিস দিয়েছেন, আমিন জোরে বলার সহি হাদিস দিয়েছেন, নাভির বুকের উপরে হাত বানার সহি হাদিস দিয়েছেন, বিভিন্ন রকমের বলতে চাই। হুজুর তারা বলতে চাই ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করলে বিদআত হবে। আমি আপনাকে বলতে চাই, মুসলমান না, হাত কোথায় বাঁধতে হবে মুসলমানদের ব্যাপার, নামাজ কিভাবে পড়তে হবে এটা মুসলমানদের ব্যাপার। কারণ নামাজ তাদের উপরে ফরজ আছে যাদের অন্তরে ঈমান আছে, যারা আল্লাহর আকার মানে, যারা আল্লাহর দেহ মানে, যারা নবীর ওসিলাকে শিরিক মনে করে, যারা মাজার জিয়ারতকে শিরিক মনে করে, ফরজ নামাজের পরে দোয়াকে শিরিক মনে করে, রাসূলুল্লাহর শানে দাঁড়িয়ে সালাত ও সালাম পড়াকে শিরিক মনে করে, ফাতিহাকে শিরিক মনে করে, নবীকে নূর মানাকে শিরিক মনে করে, নবীর গোলাম বলাকে শিরিক মনে করে, তারা মুসলমান তো নয়, তো নামাজের মসলা তারা কেন বয়ান করবে? মুসলমান তো হতে পারেনি, হাত কোথায় বাঁধলো? যদি আপনার ঈমান সালামত না থাকে, আকীদা যদি সঠিক না থাকে, নামাজ পড়েন কাজে লাগবে না, রোজা রাখেন কাজে লাগবে না। নামাজ তো আপনার উপরে ফরজ নয়, নামাজ ফরজ সুন্নি মুসলমানদের উপর। এজন্য আপনাকে বলতে চাই, বাবা আপনাদের পাশে গ্রামে একদিন প্রোগ্রামে এসেছিলাম, আমি আমার বক্তব্যের মধ্যে বলেছি, বাংলাদেশের একজন বক্তা বলেছে রাসূল পাকের মুখ দিয়ে গন্ধ বের হতো। সেই বক্তা বলেছে নিজেকে আহলে হাদিস বলে, সেই বক্তা বলেছে নবী পাক বলেছেন আয়েশা কিয়ামতে আমি তোমাকে চিনতে পারবো না। সেই বক্তা বলেছে নবী ফালফাল করে তাকিয়ে থাকবে, আমার নেকির পাল্লা ভারী হবে না, গুনার পাল্লা ভারী হবে। সেই বক্তা বলেছে যে নবী পাক কবরে মরা মানুষ পড়ে আছে, এত নবীর গুস্তাখি করার কারণে আমি বলেছিলাম তার চেহারা যদি দেখা যায় ভাত খাওয়া যাবে না, তাকে কাজ্জাব বলেছিলাম। আমি পৃথিবীকে বলতে চাই, আমি তাকে কাজ্জাব বলেছি, যার চেহারা দেখলে ভাত খাওয়া যাবে না বলেছি। আমার সামনে বসো, এটা তো ছোট বলেছি। যখন ওয়ালিদ বিন মুগীরা নবীর গুস্তাখি করেছেন, তো আল্লাহ বলেছেন উতুল্লিন বাদা যালিকা জানিম, মুস্তাফা যারা তোমার গুস্তাখি করে এরা হলো জারু সন্তান। আল্লাহ বলেন যারা তোমার গুস্তাখি করে এরা হচ্ছে জারু সন্তান। তো আমি তো শুধু বলেছি চেহারা দেখলে ভাত খাওয়া যাবে না। যেই ব্যক্তি আমার নবীর গুনার কথা বলবে, ওর চেহারা দেখলে ভাত খাওয়া যাবে, এটা ছোট কথা, ওর চাইতে খিনজির অনেক ভালো। আল্লাহ সুয়ারকে অপবিত্র বানিয়েছেন, কিন্তু সুয়ার কোনদিন রাসূলুল্লাহর বেয়াদবি করে না।
দাড়ি টুপি লাগিয়ে নিজেকে আহলে হাদিস বলনেওয়ালা যদি বলে রাসূল কবরে মরা মানুষ পড়ে আছে, রাসূলের মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো, আমি পৃথিবীর লামাযহাবিকে চ্যালেঞ্জ করতে চাই, বুকের পাটা যদি শক্ত থাকে ময়দানে চলে এসো, তোমার মুখ দেখলে শুধু ভাত খাওয়া নয়, যেই ব্যক্তি তোমাদের নবীর গুস্তাখি করেছে তার চাইতে সুয়ার অনেক ভালো আছে, সুয়ার অনেক ভালো আছে। তাকে আল্লাহ নাপাক তো বানিয়েছে কিন্তু মুস্তাফার গাদ্দার বানায়নি। আমার নবীর হাদিস পড়েন, আল্লাহর নবী বলছেন শুধু কিছু মানুষ ব্যতীত আল্লাহর সমস্ত মাখলুক জানে যে আমি আল্লাহর নবী। সুয়ার পর্যন্ত জানে রাসূল আল্লাহর নবী, পশু পাখি পর্যন্ত জানে রাসূল আল্লাহর নবী। আমার নবীর এত বড় তাওহীদ করার পর তুমি ওই বাংলাদেশের হারামখোর মৌলবীকে নিজের মাথার তাজ বানিয়েছো, কোনো সমস্যা নাই। আমার নবীকে গালি দেওয়ার পর তাকে তুমি পীর সাহেব বানিয়ে নিয়েছো, সমস্যা নাই। আরে তুমি যদি তাকে বাপ বানিয়ে নাও তোমার সমস্যা না থাকে, শুনো পৃথিবীর মানুষ, আমরা বেরেলির ওই আলা হযরতকে ইমাম বানিয়েছি, যিনি নবীর গুস্তাখি নয়, যিনার কলম যখন চলে নবীর শান এমন বের হয়। আলা হযরত সারা পৃথিবীতে মুস্তাফার শান বয়ান করে প্রমাণ করে দিয়েছেন, বেরেলির মাননেওয়ালা যেমন নবীর শান বয়ান করতে পারে পৃথিবীর কোনো ফিরকা করতে পারে না। আমি একটা আলা হযরতের শের পড়তে চাই, सबसे औला वाला हमारा नबी, सबसे बाला वाला हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दूल्हा हमारा नबी। कौन देता है देने को मुंह चाहिए, देने वाला है सच्चा हमारा नबी। सारे ऊंचों में ऊंचा समझिए जिसे, है उस ऊंचे से ऊंचा हमारा नबी। सारे अच्छों में अच्छा समझिए जिसे, है उस अच्छे से अच्छा हमारा नबी। अरे इमाम আহমদ রাজা খান এই যে নবীর গুণগান করেছেন পৃথিবীতে কেউ করতে পারেনি, কিয়ামত পর্যন্ত কোনো বদআকিদা পারবে না মুসলমান। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা